আপনাদের অনেকের কাছে প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে যে অনিয়মিত পিরিয়ড কিভাবে ভালো হতে পারে এবং কেন এই সমস্যাটা হচ্ছে। আজকে আমি আপনাদের জানাবো যে আমরা সাধারণত পিরিয়ডকালীন সময় যে ন্যাপকিনগুলো ব্যবহার করি সেগুলোর উপরে ফার্স্ট লেয়ারটা পলিথিন দেওয়া থাকে, যার জন্য অক্সিজেন প্রবেশ করতে পারে না আমাদের ইউট্রাসে এবং ধীরে ধীরে আস্তে আস্তে এই সেলটা ড্যামেজ হয়ে যায়, যার জন্য আমাদের লিকুরিয়া, অনিয়মিত পিরিয়ড, ইচিং এর প্রবলেম, এই ধরনের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আজকে আমি দেখাবো এটা সমাধানের উপায়। আমার হাতে ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনের গ্রিন কালারটা আছে, যে গ্রিন কালার থেকে আমি একটি ন্যাপকিন আপনাদের সামনে বের করছি এবং দেখবেন এই ন্যাপকিনের প্যাকেটটা কিন্তু ফয়েল পেপারে তৈরি, যে ফয়েল পেপার দেওয়ার কারণে অক্সিজেনটা পাস করে এবং একটি প্যাকেটের মধ্যে 30টি পিস দেওয়া আছে। এবার আমি খুলে দেখাবো যে এই স্যানিটারি ন্যাপকিনটা আসলে কতটুকু। এই স্যানিটারি ন্যাপকিন ঠিক এতটুকু যতটুকু একটা মানুষ ব্যান্ডেড ইউজ করে, অর্থাৎ ব্যান্ডেড ন্যাপকিন বলা যেতে পারে এটাকে। এবং এটার ভেতরে যে গ্রিন একটা ফেব্রিক দেখা আছে, এই ফেব্রিকটা বর্তমানে আমার হাতে। এটা ইন্টারন্যাশনাল অ্যানোয়েন চিপস, যার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া মেরে ফেলা, দুর্গন্ধ দূর করা, পাশাপাশি যে কোনো পেইনটাকে সে শোষণ করে নিতে পারে, সমস্যাটার সমাধান দিতে পারে। এবং ছোট্ট একটা ব্যান্ডেড বা ন্যাপকিন, যে ন্যাপকিনটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারি এবং এই ন্যাপকিনটা ইউজের ফলে আমাদের মেয়েদের ছোট ছোট অনেকগুলো সমস্যা চলে যাবে। তার প্রথমটাই হচ্ছে ইচিং এবং পেইন থাকবে না, পাশাপাশি লিকুরিয়া, এরপরে অনিয়মিত যে সমস্যাগুলো আমাদের হয়, রেগুলার পিরিয়ড হয় না, সেটা সমস্যা সমাধান করবে। এই ন্যাপকিনটা কটন দ্বারা তৈরি। এই কটনটা যখন ইউজ করা হবে তখন ইউট্রাসে অক্সিজেন পাস করবে, পাশাপাশি ব্যাকটেরিয়া নির্মূল করবে অ্যানোয়েন চিপস, যার জন্য ধীরে ধীরে আমাদের অনিয়মিত পিরিয়ড থেকে রেগুলার পিরিয়ডে চলে আসবে। এবং অনিয়মিত পিরিয়ড হওয়ার বড় কারণই হচ্ছে পলিথিন ইউজ করা। পলিথিনটা যখনই ইউট্রাসের মুখে লাগে আস্তে আস্তে ওইখানে অক্সিজেন প্রবেশ করতে পারে না এবং প্রপার ব্লিডিংটা বের হতে পারে না। এবং এই ন্যাপকিনটা ইউজ করলে এটা অবশ্যই রেগুলার একটা মাস ইউজ করতে হবে, তবে অবশ্যই পিরিয়ডের এটা আগে এবং পরে, অর্থাৎ পিরিয়ডকালীন সময় ছাড়া এটা ইউজ করব আমার মেয়েরই কিছু সমস্যা সমাধানের জন্য। এবং আমি যদি এটি রেগুলার ইউজ করি তাহলে এই অ্যানোয়েন চিপস ব্যাকটেরিয়া মেরে ফেলবে এবং এই যে কটনটা দেয়া আছে, এই কটনটা আমার ইউট্রাসের সেলটাকে ডেভেলপ করবে। ইনশাআল্লাহ ধীরে ধীরে ব্লিডিং শুরু হয়ে যাবে। আমি আজকে আপনাদের সঙ্গে মেয়েদের মেইলি বিভিন্ন ব্যাপারে কথা বলবো এবং কেন সমস্যাগুলো হয় সে সম্পর্কে আপনাদেরকে সঠিক একটি ইনফরমেশন জানাবো। আমরা সাধারণত নারীরা বর্তমানে বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকি, যে ন্যাপকিনগুলো সাধারণত এদেশে পাওয়া যায়। আজকে আমি সেই ন্যাপকিনগুলো সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেব, পাশাপাশি কিভাবে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনটা সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি যে কিভাবে সমস্যাগুলো থেকে আমরা ভালো থাকতে পারি। প্রথমত আমি আপনাদেরকে জানাবো যে বাজারে যে ন্যাপকিনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কি দ্বারা তৈরি, কেন এই সমস্যাগুলো নারীদের হচ্ছে। আমি বর্তমানে যে ন্যাপকিনটা হাতে নিয়েছি এটা বাংলাদেশে প্রচলিত একটি ন্যাপকিন। যে ন্যাপকিনটা কি দ্বারা তৈরি আমি আপনাদেরকে খুলে দেখাবো, যে উপাদানগুলো কি দেয়া আছে এবং কেন সমস্যাগুলো হচ্ছে। এবং পাশাপাশি এখন যে ন্যাপকিনটা আমার হাতে, এই ন্যাপকিনটা এদেশে ব্যবহৃত হয়, আমরা সকলেই কিনছি, তবে এটা বাংলাদেশের না, এটা দেশের বাহির থেকে আসা আরেকটা ন্যাপকিন। আমি এই দুটো আপনাদেরকে আগে দেখাবো যে এগুলো কিভাবে তৈরি করা। আমি দুটো ন্যাপকিন আপনাদের সামনে নিয়েছি, পাশাপাশি ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন, যেটা বিভিন্ন সমস্যা সমাধানে নারীদেরকে সাহায্য করছে। এখন আমি এই ন্যাপকিনটা খুলে দেখাবো। সাধারণত আমরা যে ন্যাপকিনগুলো ব্যবহার করি এই ন্যাপকিনগুলো পলিথিনের প্যাকেটে থাকে, কিন্তু এই ন্যাপকিনটা ফয়েল পেপারে থাকে, অর্থাৎ যেখানে অক্সিজেনটা পাস করতে পারে। আমি আপনাদের সামনে বর্তমানে 3টা ন্যাপকিন রেখেছি, দুটা বাংলাদেশে প্রচলিত ন্যাপকিন আর একটি হচ্ছে ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন। ন্যাপকিন থেকে কখনো রোগ হতে পারে একটা নারীর কখনো জানা নেই। আজকে আমি শুধু খুলে দেখাবো যে কি কারণে এই রোগগুলো আমাদের বর্তমানে হচ্ছে এবং কি ম্যাট্রিক্স দিয়ে এই ন্যাপকিনগুলো তৈরি। আমি আপনাদের সামনে 3টা গ্লাস নিয়েছি এবং 3 গ্লাস পানি নিয়েছি। শুধু দেখাবো যে একজন নারী পিরিয়ডকালীন সময় এখানে সে ব্লাডটা পড়ে এবং একটা সময় আমরা ওয়ান টাইম ইউজের মতো এটাকে ফেলে দিচ্ছি, কিন্তু কেন এই রোগটা হচ্ছে এবং শোষণ ক্ষমতা কেমন এটা আমি আপনাদেরকে জানাতে চাই। আমি প্রথম যে স্যানিটারি ন্যাপকিন, আমি সেখানে বাংলাদেশে যে ব্যবহৃত হচ্ছে যে দুটো ন্যাপকিন, সে দুটো ন্যাপকিনে আমি 30 ml পানি দিচ্ছি শোষণ ক্ষমতা আপনাদেরকে দেখানোর জন্য যে কেন আমাদের রোগগুলো হচ্ছে।
আমি প্রথম ন্যাপকিনে দিয়েছি, এবার আমি দ্বিতীয় ন্যাপকিনে দিচ্ছি আবার সেই 30 ml পানি। অর্থাৎ একজন নারী এই ন্যাপকিন গুলো ব্যবহার করার পরে ফেলে দিচ্ছে, কিন্তু কেন রোগগুলো হচ্ছে আমি সেই জিনিসটা আপনাদেরকে জানাতে চাচ্ছি। পাশাপাশি ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনটা কিভাবে বিভিন্ন রোগ থেকে একটা মেয়েকে সহযোগিতা করবে এবং কেন এই ন্যাপকিনের রোগটা কম হবে আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবং দেখেন এখানে আমি 60 ml পানি নিয়ে নিয়েছি। আমি সবটুকু পানি এখানে প্রেস করে দিয়ে দিলাম। এবার আমরা শোষণ ক্ষমতাটা বোঝানোর জন্য আমরা টিস্যু পেপার ইউজ করব এবং আমি প্রত্যেকটা ন্যাপকিনে টিস্যু পেপার দিয়ে দিব এবং আপনাদের সামনে আমি প্রেস করে দেখাচ্ছি যে রোগগুলো হওয়ার মূল কারণটা কি। সাধারণত নারীরা ন্যাপকিন ইউজ করে ওয়ান টাইম পরে কিন্তু সে চেঞ্জে চলে যায়। তাহলে কেন প্রবলেম হচ্ছে? প্রবলেম হওয়ার মূল কারণটা হচ্ছে শোষণ ক্ষমতা কম। অর্থাৎ এই ভেজা ভেজা স্যাঁতসেঁতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা বেসিক্যালি ব্লাড থাকে এবং এই ব্লাডটা স্কিনে যখনই লেগে থাকে তখনই ব্যাকটেরিয়া প্রবেশ করে। আমি সেকেন্ড ন্যাপকিনেও আপনাদের দেখাচ্ছি যে শোষণ ক্ষমতা কেমন। এখানেও সেম, পুরো টিস্যুটা ভিজে গেছে, অর্থাৎ এই দুটো ন্যাপকিনের শোষণ ক্ষমতা একেবারেই নেই বললেই চলে। যার জন্য একজন মা বোন যখন এই ন্যাপকিনগুলো ইউজ করে তার স্কিনের মধ্যে দূষিত ব্লাডটা লেগে থাকে, যাতে দ্রুত ব্যাকটেরিয়া চলে আসে। এরপর আমরা দেখব ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন, তার শোষণ ক্ষমতা কেমন। আমরা ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনে পুরো সিরিজ 60 ml পানি দিয়েছিলাম, যেখানে এ দুটো ন্যাপকিনে আমি 30 ml দিয়েছিলাম। আপনারা দেখেন আমি 3টা ন্যাপকিনে সমানভাবে প্রেস করেছি, কিন্তু এই ন্যাপকিনটা একেবারে ড্রাই আছে। আমি আপনাদের জানাতে চাচ্ছি যে এই ন্যাপকিনগুলো ম্যাটেরিয়ালস দেয়া আছে পলিথিন, এবং আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন। আমি প্রত্যেকটা পার্ট এখন আপনাদের সামনে খুলে দেখাবো। শোষণ না করার বড় কারণ হচ্ছে ন্যাপকিনের ফার্স্ট লেয়ারে দেয়া আছে পলিথিন। আমরা সেকেন্ড লেয়ার দেখব, একটা টিস্যু দেয়া আছে এবং থার্ড লেয়ারে যেটা দেয়া আছে এটা দেখতে কটনের মতো, কিন্তু আমরা দেখব এটা আসলে কি। আমরা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি, যদি কটন হতো তাহলে কখনোই এটা গলে যেত না, এটা দলা হয়ে পড়ে থাকতো, অর্থাৎ কটন কখনো গলে না। এটা একটা রিসাইকেলিং পেপার। লাস্ট যে লেয়ারটা, এই লেয়ারটা পলিথিন। আশা করছি আপনারা সকলে ভালোভাবে খেয়াল করছেন। আমাদের রোগ তৈরি হওয়ার জন্য এই পলিথিনই যথেষ্ট। তাহলে ফার্স্ট এবং লাস্ট লেয়ারে এই পলিথিনটা আমাদের নারীদের জরায়ু ক্যান্সার মতো কঠিন রোগ তৈরির জন্য দায়ী। এরপরে আমরা দেখব পরবর্তী ন্যাপকিনটা কি দ্বারা তৈরি। সকলের প্রশ্ন যে এখন এত মেয়েরই সমস্যা কেন হচ্ছে, কেন কনসেপ্ট করছে না, কেন লিকুরিয়ার প্রবলেম, ইচিং হচ্ছে। আমরা সকলে জানতে চাচ্ছি যে ওয়ান টাইম ইউজ করছে স্যানিটারি ন্যাপকিন, কিন্তু তার মধ্যে কেন এত সমস্যা। আমরা সেকেন্ড ন্যাপকিনটা খুলে দেখাচ্ছি, এটাও পলিথিন। অর্থাৎ ফার্স্ট লেয়ারটা পলিথিন, যে পলিথিনটা ইউটেরাসের মুখে লাগলে অক্সিজেন প্রবেশ করতে পারে না, পাশাপাশি প্রপার ব্লিডিংটা বের হতে পারছে না। এবং এখানে একটা নীল দাগ দেয়া আছে, এটাও পলিথিন, জাস্ট একটা কালার প্রিন্ট করা আছে, আর কিছু এখানে দেয়া নেই। এরপরে এখানে ভেতরে যে লেয়ারটা দেয়া আছে আমরা এটাও গ্লাসে দিয়ে দিচ্ছি। আমরা আপনাদের জানাতে চাচ্ছি যে এর মধ্যে কি দেয়া আছে। এটাও সেম ভাবে গলে গেছে, অর্থাৎ রিসাইকেলিং পেপার। এর মধ্যে কোনো কটন দেয়া নেই, যার জন্য শোষণ ক্ষমতা নেই। এই স্যাঁতসেঁতে ভাবের কারণে আমাদের বাকি প্রবলেম গুলো হচ্ছে। আমরা সেকেন্ড যে ন্যাপকিনটা খুললাম, যেটা বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে, সেখানেও দেখেন প্রথমটা দেখেছি আমরা পলিথিন, সেকেন্ডটা তো পলিথিন। আসলে রোগ তৈরির পেছনে মূল কারণটাই হচ্ছে এই পলিথিনটা আমাদের ইউটেরাসের মুখে অক্সিজেন প্রবেশ করতে দিচ্ছে না, যার জন্য আমাদের ইউটেরাসের যে সেল বা স্কিনটা আমাদের প্রপার অক্সিজেন না পাওয়ার কারণে প্রপার ব্লিডিংটাকে বের করতে পারছে না, যার জন্য বাকি মেইনলি সমস্যাগুলো আমাদের তৈরি হচ্ছে।
এবার আমরা দেখব ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন কি দ্বারা তৈরি করেছে এবং শোষণ ক্ষমতা এত বেশি কিভাবে সম্ভব। তারা ফার্স্ট যে লেয়ারটা দিয়েছে এটা পলিথিন হলে এভাবে কখনোই ছেঁড়া যাবে না। এটাকে বলা হয় নন ওভেন কটন। যে নন ওভেন কটনটা সাধারণত আমাদের গ্রিন টির প্যাকেটে অথবা টি ব্যাগের মধ্যে ইউজ করা হয়, অর্থাৎ দ্রুত এটা শোষণ করে ভিতরে পাস করিয়ে দেয়। এটা পলিথিন হলে কখনো এভাবে ছেঁড়া যাবে না। তার মানে ফার্স্ট লেয়ারটা কটন। সেকেন্ড একটি লেয়ার এখানে দেয়া আছে এবং দেখতে সবুজ ছোট্ট একটি ব্যান্ডেজের মতো। আসলে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যানোয়েন চিপস। এই অ্যানোয়েন চিপস এই ন্যাপকিনে দেওয়ার পিছনে তিনটি কারণ। ফার্স্ট, এই ন্যাপকিনটা যে মা বোনরা ইউজ করবে তাদের ফুল বডিতে কোনো পেইন থাকবে না, এটা পেইন কিলারের কাজ করছে। সেকেন্ড হচ্ছে কোনো ইচিং থাকবে না, অর্থাৎ ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। এবং থার্ড, এই ন্যাপকিনটা যারা ইউজ করবে কোনো ব্যাড স্মেল থাকবে না। এই কারণে আমাদের মেয়েদের অনেকগুলো সমস্যা আমাদের তৈরি করার সুযোগ থাকে না। এরপরে আমি দেখাবো যে পুরো ন্যাপকিনটা কিভাবে তৈরি। আপনারা খেয়াল করবেন এই ন্যাপকিনটা যখন আমি আস্তে আস্তে খুলছি কতগুলো লেয়ার এখানে থাকে, আমি সেই লেয়ারগুলো আপনাকে দেখাবো। এখানে 8টি লেয়ার থাকে। আমি প্রথম এবং দ্বিতীয়টা আপনাদের দেখিয়েছি। এখানে আরো একটি লেয়ার আছে, যে লেয়ারটা আমি আস্তে আস্তে ছিঁড়ছি। এবার খেয়াল করবেন এই লেয়ারটা যদি প্লাস্টিক হয় তাহলে এইভাবে ছেঁড়া যাবে না, এটাও কটন। এখানে কটনটাকে বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে তাহলে এতগুলো পানি কিভাবে শোষণ করলো, তাহলে ভিতরে কি দেয়া আছে। এবার আমি আপনাদের দেখাবো যে ভেতরে কি দেয়া আছে। সাদা সাদা সাগর দানার মতো একটা লেয়ার, এটাকে বলা হয় ক্রিস্টাল পলিমার জেল। যে ক্রিস্টাল পলিমার যেটা সারা পৃথিবীতে আইস ব্যাগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি 3 গ্লাস পানি নিয়েছি, আমি তৃতীয় গ্লাসের মধ্যে এই ক্রিস্টাল পলিমার জেলটা দিয়ে দিয়েছি। এবার আপনারা দেখবেন যে কিভাবে শোষণ করেছে 60 ml পানি। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে দেখেন যে প্রত্যেকটা লেয়ার, এখানে যে 8টি লেয়ার সবগুলোই কটন। কটন ছাড়া কখনো এভাবে ছেঁড়া যাবে না। এবং পুরো ন্যাপকিন যেটার মধ্যে রোলিং করা থাকে এই সেই পেপারস। এবার দেখবো এই পেপারসটা আসলে কি। এই পেপারসটা 100% কটন। কটন ছাড়া কখনো এভাবে ছেঁড়া যাবে না। অর্থাৎ পুরো কটনের মধ্যে এই স্যানিটারি ন্যাপকিন, ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনটা রোলিং করা থাকে, যার জন্য আমাদের ব্লাডটা যখন এসে পড়ছে ফার্স্ট যে লেয়ারটা, সে ফার্স্ট লেয়ারটা পাস করে দিচ্ছে। পরবর্তী লেয়ার থাকছে এইটা, যেটা আমাদের ব্যাড স্মেল এবং ইচিংটাকে রোধ করছে। পাশাপাশি ব্যাক পেইন থেকে যে কোনো পেইনকে সে রিমুভ করছে। অর্থাৎ মেইনলি এই সমস্যাটা যখন হয় তখন একজন নারী বিভিন্ন রকম সমস্যায় ভোগে। এর পরবর্তীতে ব্লাডটা পাস হয়ে যায় এইখানে। আমি আপনাদের সামনে বাকি দুটো স্যানিটারি ন্যাপকিনও গ্লাসে নিয়েছিলাম, দিয়েছি এবং এখানেও দিয়েছি। দেখেন এখানে কি হয়েছে, পুরোটাই একটা আইস ব্যাগ হয়ে গেছে। অর্থাৎ এটা ক্রিস্টাল পলিমার জেল, যেখানে পুরো ব্লাডটা শোষণ করে থাকে, যার জন্য। এবং এটা যদি আমরা স্পর্শ করে দেখি তাহলে দেখবো যেটা একেবারে ঠান্ডা। অর্থাৎ এই কারণে একজন নারী এই ন্যাপকিনটি ইউজ করে তার ইউটারাসটা ঠান্ডা থাকে, তার হিটেড ভাবটা লাগে না। পাশাপাশি ব্লাডটা যেহেতু এখানে শোষণ করে যায়, যার জন্য তার ভেজা ভাবটা থাকে না। এবং পুরো কটন দ্বারা এটা রোলিং করা থাকে। এরপরে একটি লেয়ার দেয়া আছে, এটাও কটন, যাতে এই টেম্পারেচারটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। এটা প্লাস্টিক হলে আমরা এইভাবে ছিঁড়তে পারতাম না। লাস্ট যে লেয়ারটা, এটাকে বলা হয় এয়ারটাইট পেপার। এয়ারটাইট পেপারের বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়ান ওয়ে কাজ করবে, অর্থাৎ বাহির থেকে বাতাস বা অক্সিজেনটাকে পাস করবে, কিন্তু ভিতর থেকে লিকেজ করবে না। এবার আমরা এটা দেখবো, যদি এটা আমরা ছিঁড়ে ফেলে দেখবো এটা সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। প্লাস্টিক কখনোই এভাবে ছেঁড়া যায় না। এই পুরো স্যানিটারি ন্যাপকিনটা খুলে দেখানোর পিছনে কারণ হচ্ছে এখন মা বোনরা বিভিন্ন ধরনের মেইলি সমস্যায় ভুগছে। আসলে পলিথিনটা আমাদের অনেক রকম রোগ তৈরি করছে, যেটা আমরা অনেকেই জানি না। সাধারণত ন্যাপকিনগুলো আমরা ওয়ান টাইম ইউজ করি এবং পাশাপাশি অনেক রোগে ভুগছি। তো পুষ্টি.com-এ অনেক ধরনের কথা চলে এসেছে যে কিভাবে সম্ভব এখান থেকে বেরিয়ে আসা। আমরা এতক্ষণ যে এক্সপেরিমেন্ট আপনাদের দেখালাম ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিন, এখন আমরা তার সম্পর্কে বেসিক কিছু জিনিস জানিয়ে দিব। ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনে পিঙ্ক প্যাকেটে 10টা থাকে এবং আমরা এতক্ষণ আপনাদের দেখেছি পিঙ্ক ন্যাপকিনের যে সাইজ, এটা স্বাভাবিক ব্লিডিং এর জন্য। এবং পাশে আছে
ইনফিনিটি ব্লু ন্যাপকিন। এটা কিন্তু ইনফিনিটি স্যানিটারি ন্যাপকিনের আরেকটা বড় সাইজ, অর্থাৎ আমাদের সাধারণত ওভারফ্লো হয় অথবা রাতে ইউজের জন্য আমাদের যে ন্যাপকিন সেটা হচ্ছে ইনফিনিটি ব্লু ন্যাপকিন। এবার আমরা তার সাইজটা একটু দেখব। আমি আপনাদের দুটো সাইজই একটু শেয়ার করছি। আপনি দেখবেন যে এই ন্যাপকিনের চেয়ে এই ন্যাপকিনের সাইজটা অনেক বড়। এটা হচ্ছে স্বাভাবিক ব্লিডিং এর জন্য। এটা হচ্ছে ওভারফ্লো অথবা যারা আমরা রাতে ইউজ করতে চাই হোল নাইট তাদের জন্য। দুটো সাইজের মধ্যে ডিফারেন্স, যাতে একজন নারী তার সুবিধা মতো সময় সে ন্যাপকিনটা ইউজ করতে পারে, অথবা যারা জবে থাকে দীর্ঘ সময় চেঞ্জের অপশন থাকে না, তারা ব্লু ন্যাপকিনটা সহজে ইউজ করতে পারে।